السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي القرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ما بشرت إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকের এই 3 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সমবেত মুসলিম ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করছি
যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা শোনার এবং পড়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদান করে আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা আসতে পেরেছেন? মাহফিলে আপনারা আসছেন, আমরা আসছি না, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহর কুদরতি রশি লাগায় আমাদেরকে টেনে টেনে সেই দরবারে আলিয়াতে নিয়ে আসছে। প্রিয় জাকিরিন শাকিরিন, বিশেষ করে এই দরবারের সাথে যারা সম্পর্ক রাখেন তাদেরকে প্রারম্ভে আমি একটা অনুরোধ করতে চাই। দরবারে আসার পরে আপনি আমার নকলা হরকত, চলাফেরা, আচার ব্যবহার, চাল চলনের দ্বারা দরবারের কোন বিয়াদবি যাতে না হয় সেই দিকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে। দরবারে আসলেন না সেটা এক জিনিস, দরবারে আসার পরে যদি বিয়াদবি গুস্তাখি হয় তাহলে আমরা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে, পাশাপাশি আল্লাহওয়ালাদের সোহবত সান্নিধ্য আমাদের থাকতে হবে। দুনিয়াতে মানুষ নিষ্কৃতি পাবে, নাজাত পাবে, মুক্তি পাবে দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। দ্বিতীয় হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের মুলাকাত, আল্লাহওয়ালাদের সংস্পর্শে আসে। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার বিশ্ব মুসলমান মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, যারু আই কুতুরকু, তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমে ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহসমূহ এবং গোপনীয় গুনাহসমূহ তোমরা ছেড়ে দাও। কাদেরকে বলছেন? মুমিন মুসলমানদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, যারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহগুলি তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, জেনে রাখো যে সমস্ত মানুষ দুনিয়াতে গুনাহ কামায়, যারা গুনাহ করে, যারা গুনার কাজে লিপ্ত, সায়ুজিজাউনা বিমা কানু ইয়াফতারিকুন, আই বিমা কানু ইয়াফআলুন, নিশ্চয় তাদেরকে সেই গুনাহ বদলা জাযা যারা দুনিয়াতে করেছে সেইগুলি তারা পাবে, তাদেরকে দেওয়া। সুতরাং প্রকাশ্য গুনাহ করা যাবে না, গোপনে গুনাহ করা। গুনাহ মানুষ এমনি ছাড়ে না, গুনাহ খুব লজিজ, খুব স্বাদ মজাদার জিনিস। এই গুনাহ ছাড়ার মাধ্যম হলো আল্লাহওয়ালাদের সোহবতে আসা।
আল্লাহ ওয়ালাদের সোহবতে না আসলে গুনাহ থেকে বাঁচা যাবে না, বাঁচতে পারে না, বাঁচবেও না। কোন মানুষ নিজে নিজে গুনাহ থাকতে পারে না। গুনাহ তখনই মানুষ ছাড়ে যখন কোন সাহাবের ইসবাত, কোন আল্লাহ ওয়ালা, কোন আহলুল্লাহর নজর তার দিকে পড়ে। সুতরাং গুনাহ ছাড়তে হবে। একদিকে গুনার কাজ করবেন, আরেকদিকে নামাজ পড়বেন, এই ইবাদতের মধ্যে মজা পাবেন না। একদিকে আপনি গুনার কাজে লিপ্ত, অপরদিকে আল্লাহ ওয়ালার দরবারে উঠা বসা, আসা যাওয়া। শুনেন, বর্তমান জমানা বিজ্ঞানের খুব অগ্রগতি। কি বলেন, কথা ঠিক না বেঠিক? মোবাইলের ভিতরে একটা কার্ড আছে যেটাকে মেমোরি কার্ড বলা হয়। মেমোরি কার্ড যদি আপনার ভর্তি থাকে, আর এক মোবাইলের মেমোরি কার্ড দিয়ে আপনি কি সেই কার্ডের ভিতরে কিছু নিতে পারবেন? আপনার কার্ডটা ভর্তি আছে গানে, আরেকটা কার্ডের মধ্যে ভর্তি আছে ওয়াজ নসিহত। আপনার গানের খাত যতটুকু জায়গা খালি করবেন, সেই মেমোরি কার্ড থেকে অতটুকু ভর্তি হবে। পুরাটা যদি আপনি খালি করেন, পুরাটার থেকে আপনি নিতে পারবেন। ইলমে ওয়াহির তাকাদা হলো আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে আসা। आका नामदार ताजदार मदीना, फख्र मौजूदात रूह दो आलम, सईदुल मुरसलीन, खातिमुन नबीन, शाफिउल मुज़नबीन, रहमतुल आलमीन, आका मौला जिगर गुशे आमिना, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के যখন জিবরাইল আমিন বললেন ইকরা, আপনি পড়ুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন কি, মা আনা বিকারি, আমি পড়নেওয়ালা নই, আমি পড়নেওয়ালা ব্যক্তি নই, আমি পারি না। এই কথা বলে নাই, কি বলেছেন? মা আনা বিকারি, আমি পড়নেওয়ালা ব্যক্তিদের মধ্য থেকে নই। উলামায়ে কেরাম, বিশেষ করে আমার শেরে তাজ, আমার শাইখ মুর্শিদ, যার সান্নিধ্যে আসার কারণে, যার সংস্পর্শে আসার কারণে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়, হাদিস পড়ানোর মধ্যে মজা পাওয়া যায়, কথা বলার মধ্যে মজা পাওয়া যায়, জুমার খুতবা দেওয়ার মধ্যে মজা পাওয়া যায়। জিবরাইল আমিন তিনবার আল্লাহর নবীকে ইন্ডিকেট করে, লক্ষ্য করে, উদ্দেশ্য করে বলেছেন ইকরা, আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই উত্তর দিয়েছেন মা আনা বিকারি, আমি পড়নেওয়ালা নই, আমি পড়ুয়া ব্যক্তি নই। রাসূল সেই জবাব কেন দিলেন? রাসূল পড়ুয়া ব্যক্তি হলেন না কেন? এই কথা কেন বললেন? অথচ আল্লাহর নবীকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন, এবং রাসূল নিজে বলেছেন
উতিতুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে দুনিয়ার সমস্ত ইলম আল্লাহ পাক আমাকে দান করেছে। দুনিয়ার সমস্ত ইলম, উতিতুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ইলম, যা অতীতে ছিল, যা বর্তমানে আছে, যা ভবিষ্যতে হবে, ঘটবে, সব কিছুর ইলম আল্লাহ পাক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সেই দানটা কিসের মাধ্যমে, কিভাবে? তিনবারের পর জিবরাইল আমিন বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কথা বলার সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আমিনের মুআনাকা হয়েছিল না হয়নি? মুআনাকা হয়েছিল না হয় নাই? মুসাফাহা হয়েছিল না হয় নাই? বুকের সাথে বুক মিলাইছো কিনা? দুনিয়াতে সর্বপ্রথম যে ইলম আসছে সেই ইলম সিনা বসিনা, সিনা বসিনা। আহলুল্লাহর দরবারে যখন আসবেন, আহলুল্লাহদের নেক নজর যখন আপনার দৃষ্টিতে পড়বে, কিসের আপনি আলেম, কিসে আপনার গায়ে আলেম, কিসে আপনি গণ্যমূর্খ, কিসে আপনি অশিক্ষিত, আল্লাহওয়ালাদের নজর যদি একবার পড়ে যায়, লেগে যায়, তখন দেখবেন ওই ইলম এই সিনার থেকে ওই সিনার ভিতরে চলে যাচ্ছে। নাম্বার ঠিক করতে হবে। মোবাইল ব্লুটুথ চালু করেছেন, সাইকেল ব্লুটুথ চালু, মুড়িদেরও যদি ব্লুটুথ চালু থাকে আর একই প্রোগ্রামের মধ্যে যদি বাটনের চাপ দেওয়া হয়, সাইকেল এলেন সেই মুড়িদের সিনার ভিতরে চলে যায়। যেমনি ভাবে একটা মেমোরি আরেকটা মেমোরি কোনো বায়া লাগে না, শুধু নাম্বার টিপতে হয়। নাম্বারটা টিপলে সব বুকে আছে, ঠিক আছে, এবার টিপ দিলে কোথায় গেছে, কোন দিকে গেছে, আপনি আমার সামনে দিয়ে গেছে, খবর আছে। সুতরাং আল্লাহ আমাদের দরবারে দুনিয়াতে আপনারা মুরব্বী পর্যায়ে যারা আছেন, তারা হয়তো দেখেছেন অথবা ওনার কথা শুনেছেন। বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম ছিলেন আল্লামা শাহ আশরাফ আলী দরমন্ডলী রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রায় বলতেন, ওলিরা হচ্ছে গুয়া, দিদা বিগুয়া। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওলিরা হচ্ছে গুয়া, দিদা বিগুয়া। আল্লাহর ওলিরা যা বলেন তা দেখে দেখে বলেন। 20 বছর পরে কি সংগঠিত হবে, আল্লাহ ওয়ালারা যখন এগুলি বলে, এইগুলির নকশা নমুনা আল্লাহ ওয়ালাদের নজরে আল্লাহ পাক বাছায় দেন। দুনিয়াতে নিজে নিজে কেউ বড় হতে পারে না, বড় হওয়ার জন্য একজন উস্তাদের প্রয়োজন। আর আল্লাহর মারিফাতের জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহকে নিজে করে নেওয়ার জন্য একজন আহলুল্লাহ, একজন আল্লাহওয়ালা সাহেবের নিসবত তার সংস্পর্শে আসা উচিত। আর এই সংস্পর্শে তখনই আসতে পারবে যখন আল্লাহ পাকের মঞ্জুরি সে পাবে।
পূর্ব শর্ত হলো আপনি গুণামুক্ত জীবন আপনার হবে। গুনাহের কাছে লিপ্ত থাকবেন, আল্লাহ ওয়ালাদের সোহবত আপনি পাবেন না। আপনি আসা যাওয়া করতে পারবেন, বারবার আসবেন, কোন কাজ হওয়ার জন্য বেশি ইবাদত করা সত্য নয়। আল্লাহ হওয়ার জন্য একটা জিনিসই সত্য, সেই সত্যটা হলো আপনি গুণামুক্ত জীবন উপহার দেন। গুনাহ ছেড়ে দেন। গুনাহ যখন আপনি ছেড়ে দিবেন, তখন দেখবেন আপনার জীবন, আপনার ভবিষ্যৎ সব কিছু আপনার সামনে উঠবে। গুনাহ ছাড়তে পারবেন না, তাহাজ্জুদ করলে লাভ হবে না। গুনাহ ছাড়তে পারেন নাই, ইহসান করলে লাভ হবে না। গুনাহ ছাড়তে পারেন নাই, চাষ করলে লাভ হবে না। গুনাহ ছাড়তে পারেন নাই, ইমামতি করলে লাভ হবে না। গুনাহ ছাড়তে পারেন নাই, মাদ্রাসায় হাদিস পড়াইলে লাভ হবে না। গুনাহ ছাড়তে পারেন নাই, মসজিদের খতিব হয়ে লাভ হবে না। গুনাহ ছাড়তে পারেন নাই, বড় বাংলাদেশের বড় ওয়াইজ হয়ে লাভ হবে না। লাভ হবে তখনই যখন আপনি গুনাহ ছেড়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত দুনিয়ার মুসলমান ঈমানদার নরনারীদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে বলেছেন, জারু আই উদরুকু, তোমরা ছেড়ে দাও জাহিরাল ইসমে ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহগুলি এবং গোপনীয় গুনাহগুলি। সুতরাং প্রকাশ্য গুনাহ এবং গোপনীয় গুনাহ যখন আপনি ছেড়ে দিবেন, দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। এখন নামাজে দাঁড়াইলে মনে চায় আরো 2 রাকাত করার, কালামে পাকের তেলাওয়াতে বসলে মনে চায় আরো 2 পৃষ্ঠা করার, ওয়াজ নসিহতে বসলে মনে চায় আরো কিছু সময় ওয়াজে কাটানোর। গুনাহ ছাড়তে পারেন নাই, নামাজে দাঁড়াইলে কতক্ষণে উসুসি আরম্ভ হয়ে যায়, খালি আমার ডিউটিটা আমি পালন করে। এসার নামাজে দাঁড়াইছেন, ফরজটা আদায় করছেন, সুন্নত করছেন, বেদের পয়সা তাড়াতাড়ি যাইবেন না, দুনিয়ার বিভিন্ন কাজ থেকে রাখতেন, কিন্তু গুনাহ করেন না। দেখবেন বেতনের পরে 2 রাকাত আমি নফল পড়ি। গুনাহ করেন নাই, মনে চাইবো যে এখন অবসর সময় আছে, আমি অন্তত পক্ষে কালামে পাকের 2টা পৃষ্ঠা তেলাওয়াত। গুনাহ করেন নাই, মনে চাইবো হযরত বয়ান করতেছে, হযরত বয়ানটা আমি পুরোপুরি শুনি। কিন্তু গুনাহ ছাড়তে পারবেন না, ইবাদত দিয়া মজাও পাবেন না, আর এই ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, আল্লাহ পাকের রেজামন্দি পাওয়া যাবে না। আল্লাহ পাকের রেজামন্দি পাইতে হলে কি লাগবে? গুনাহ ছাড়তে হবে। গুনাহ যখন ছাড়বেন, আর এই গুনাহ একা একা ছাড়া যায় না, একা একা ছাড়ার জিনিসও না। কারণ আপনার বডির মধ্যে, দায়ের মধ্যে, কঞ্চির মধ্যে, কুড়ালের মধ্যে লোহা লক্করের যে জিনিসগুলি আছে, জং ধরছে, এইগুলি মরিচিকা পরিষ্কার করতে হলে কামারের দরবারে দেখে। আপনি আমার অন্তরের মধ্যে যে জং ধরছে, এই জংকে পরিষ্কার করতে হলে কোন সাহেবের ইফত, কোন আল্লাহওয়ালার কাছে যাইতে হবে। এবং যাওয়ার জন্য পূর্ব শর্ত হলো দিলে মনে সব আমার এক। তবে ইডও মানতে হবে, আপনি যাকে উস্তাদ মেনেছেন, আপনি যাকে আপনার জীবনের সাইড মেনেছেন, আপনার জীবনের পাথেয় মনে করেছেন, পথ প্রদর্শক মনে করেছেন। আমি হজের সফরে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি সন্তান ছিলেন। মালিবাগ মাদ্রাসার মুফতি আজম প্রধান মুফতি ছিলেন।
রামপুরা মাদ্রাসার সাইকুল হাদিস সাহেব ছিলেন ময়মনসিংহের সিংহ পুরুষ। উনি ছিলেন ময়মনসিংহের একজন বড় সুনামধন্য ব্যক্তিত্ব। আব্দুর রহমান হাবিব জি ছিলেন। সবাই আব্দুল হাফিজ মক্কির দরবারে গেছে। হযরত জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কি শেষ খলিফা, উনার দরবারে গেছেন। সবাই উনার হাতে হাত রাখছে, আমি হাত রাখি নাই। আমাকে একজন ঢাকার একজন মৌলানা আমাকে মানে একটু ক্রিটিসাইজের নজরে যে এই দরবারে আসার পর হাত রাখলেন না। আমি বলেছি আমার আল্লাহ এক, আমার বাপ এক, আমার পীর এক, আমার জবান এক। কারণ আমার শাইখ পৃথিবীর সমস্ত শাইখের উপরে ওনার স্থান, এটা আমার কাছে। আমার শাইখ আমার জীবনের কাছে দুনিয়ার উনার বড় বড় শাইখ আছেন, তাদের মাকাম আমার কাছে এত বড় না। আমার নিজের শাইখের মাকাম আমার কাছে যত বড়। সুতরাং যারা এই দরবারে আসছেন, যেহেতু আমি এই দরবারের একজন গোলাম, হযরত দয়া করে মেহেরবানি করে গোলাম হিসাবে খাদেম হিসাবে কবুল করেছেন বিদায় বলতে পারি। এই জন্য এই দরবারের গোলাম খাদেম যারা, আমাদের একটা নিয়ত পরিষ্কার, আমাদের শাইখ পৃথিবীর মধ্যে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ শাইখ। এই কথার ইয়াকিন যদি না আসে, যেই শাইখের কাছ থেকে কোনো ফয়দাত নিতে পারবেন না। এটার ইয়াকিন দিলের মধ্যে আসতে হবে, এটার ইয়াকিন আমার দিলে থাকতে হবে। আমার শাইখ পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে বড় শাইখ। দ্বিতীয়, চরিত্র গঠন করতে হবে। আমি আপনাদের সামনে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। মুহাদ্দিসিনে কেরাম, আমার অনেক দুস্থ আহবাব, বিশেষ করে আমার শ্রদ্ধ বড় ভাই, এই দরবারের খলিফা, বাসান্টেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি তাজুল ইসলাম আবরারি সাহেব, আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী সাহেব, ওনারা এখানে আছেন। তারপর হাদিসের তর্জমাটা বলি, আকমালুল মুমিনিনা ঈমানান, ঈমানের দিকে লক্ষ্য করলে পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি। আহসানুহুম খুলুকা, দুনিয়াতে যার চরিত্র সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। আজকে দুনিয়াতে ইনসানিয়ত নাই, আমরা ইনসান, ইনসান না ইনসান, আমরা ইনসান না ইনসান না, কথা বলেন না কেন? আমরা ইনসান, কিন্তু আমাদের মধ্যে ইনসানিয়ত নেই। আমি এই ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। এক সাহাবী নিসবত এক আল্লাহওয়ালা, উনার কাছে এলাকার এক ছেলে প্রায় দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করেন। যেমন আমাদের শাইখ যদি আমাদের এলাকায় যায় বা আমাদের কাছে যায় বা শাইখের দরবারে যখন আমরা আসি, শাইখকে বলি, হ্যাঁ শাইখ আমার জন্য দোয়া। এই আল্লাহওয়ালার কাছে এই নওজোয়ান খালি দোয়া চায়। যতবার দোয়া চায়, আল্লাহওয়ালা শুধু বলে, আল্লাহ তুঝে ইনসান বানা। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুঝে ইনসান বানা। আল্লাহ তোমারে কি বানাই দিত? মানুষ বানায় দিত। যতবার দেখা হয় ততবারই বলে, আল্লাহ তুঝে ইনসান বানা।
অনেক বছর এইভাবে দোয়া চাওয়ার পরে একদিন এই নওজোয়ান বিরক্ত হইয়া হযরতকে বলেন, क्या हजरत आप मुझे इंसान नहीं समझते? আমি আপনার কাছে যতবার দোয়া চাইলাম ততবারই আপনি আমাকে বলেন আল্লাহ तुझे इंसान बना दे, আল্লাহ তোমারে মানুষ বানায় দেবে। क्या हजरत आप मुझे इंसान नहीं समझते? হযরত আপনি কি আমাকে মানুষ মনে করেন না? কথাটা খুব हजरत क्या हजरत आप मुझे इंसान नहीं समझते? আপনি কি আমাকে ইনসান মনে করেন না? ইনসান ভাবেন না আমি কি মানুষ না? যতবার আপনার কাছে দোয়া চাইলাম, না আমার নিজের জন্য কোনো দোয়া করলেন, না পরিবারের জন্য দোয়া করলেন, না আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করলেন, কোনো কিছুই তো বললেন না। যতবার আমি আপনার কাছে দোয়া চেয়েছি আর ততবারে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ तुझे इंसान बना दे, আল্লাহ তোমারে মানুষ বানায় দাও। আমি কি মানুষ না? আমারে কি আপনি মানুষ মনে করেন না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের নজর কত তীক্ষ্ণ ধারালো দেখেন। এবার আল্লাহ ওয়ালা মাথার পাগড়িটা সেই ছেলের মাথার মধ্যে দিয়ে দিছে, দিয়ে একটা লাঠি হাতে দিয়া বলতে যাও তুমি চলো, রাস্তায় চলো, ইমশি আলা তারিক, ইমশি আলা তারিক, তুমি রাস্তার উপর দিয়া চলো, রাস্তায় চলো। এই ছেলে রাস্তা দিয়া যাইতেছে, পাগড়ি মাথায় দিয়া হাতে লাঠি নিয়ে রাস্তায় দিয়া যায়। সাহেবের ইস্তাদ আল্লাহওয়ালা একটু দূরত্ব বজায় রেখে পিছনে দিয়া নজর রাখে। সামনে পাইছে এক লোকরে পায়া লাগাইছে দুইটা লাগাইছে, আরো একটু সামনে গেছে পরে আরেকজনকে বিজাইছে, আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজনকে বিজাইছে। পিটানোর পরে বিরাট ধরনের একটা কেওয়াজের সৃষ্টি হয়েছে। এবার আল্লাহওয়ালা ওই যুবককে ধরে বলে যে তুমি এই মানুষগুলিকে কেন মারলে? কি তাদের অপরাধ ছিল? কি তাদের অন্যায় ছিল? এই বয়স্ক মানুষটা এলাকার মুরব্বী, তার পিছনে দুইটা চাপা লাগাইলা, চাবুক লাগাইলা, কারণটা? এবার যুবক বলে আমি কোনো মানুষকে তো মারি নাই, আমি কোনো মানুষ মারি নাই। প্রথমে আমি যাকে প্রহার করেছি সে তো একটা কুকুর, আমি তো কুকুরের গায়ে আঘাত করেছি, সে আমার পাশ দিয়ে আসতেছে, কুকুরের লাগা লাগলে কাপড় না পাক হয়ে যাবে, এই জন্য কুকুরকে তাড়ানোর জন্য আমি চাবুক মারলাম। দ্বিতীয় ব্যক্তি আমি দেখলাম সে একটা হিংস্র প্রাণী, ভাগ হা করে আমার দিকে থাকায় আসতেছে, আমি তার পিছনে চাবুক মারলাম। তৃতীয় মানুষটা আমি দেখলাম সে একটা অজগর সর্প আমার দিকে হা করে তাকিয়ে আছে, এই জন্য তার গায়ে আঘাত করে। আল্লাহওয়ালা এবার বললেন, পাগড়ি যখন নিয়ে গেলেন তখন দেখে আবার মানুষ। আল্লাহওয়ালা বলেন এই জন্য আমি তোমাকে বলেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহর কাছে তোমার জন্য সবসময় দোয়া করতাম আল্লাহ तुझे इंसान बना। তুমি যদি ইনসান হতে, তুমি যদি মানুষ হতে, মানবতা যদি তোমার মধ্যে আল্লাহ বাদ দিয়ে দে, তখন তোমার এই দৃষ্টি আর তোমার দৃষ্টি থাকবে না, এই দৃষ্টি স্বয়ং রব্বুল আলামিনের দৃষ্টি পরিণত হবে। সুতরাং তোমাকে কিছু গোপন এলেম দেওয়া হবে, যে এলেমের কারণে তুমি কোনটা মানুষ, কোনটা অমানুষ, কোনটা কুকুর, কোনটা ভাত, কোনটা সিগার, সব কিছু তুমি দেখতে পারবে। কোন মানুষটা গুনার কাজে লিপ্ত, কোন মানুষটা গুনার কাজে লিপ্ত না, এইগুলি তুমি দেখতে পাবে, যেগুলি বাতিনি এলেম। আমাদের মুজাহাবের ইমাম আল্লামা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক সেই এলেম দান করেছিলেন, লম্বা ইতিহাস। সুতরাং আমি আপনাদের সকলকে সবিনয় করব, আমরা আমাদের নিজেদের ইয়াকিন অনুযায়ী
আমাদের নিজেদের ধারণা অনুযায়ী আমরা একজন সাহেবের নিসবত, একজন আল্লাহওয়ালা হাতে হাত রাখা আমাদের জীবন পরিচালনা করার অঙ্গীকার নিয়ে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? সুতরাং আমি অনুরোধ করব, এই দরবারে আসার পরে শাইখের সামনে আসলে নিজে নিজে সমস্ত চাহিদা, সমস্ত চাওয়া সব কিছু শাইখের দরবারে বিসর্জন দেবে। একজন আল্লাহওয়ালার দরবারে বাংলাদেশের বড় একজন আলেম উনি গেছেন। যাওয়ার পরে উনি চিল্লায় আসেন, চিল্লাকাঠির ভিতরে দিয়া শাইখের দরবারে মাঝে মধ্যে আসে। চিল্লাকাঠি শেষ হওয়ার পরও শাইখের দরবারে উনি কিতাব লেখেন। একদিন শাইখ রাগান্বিত হইয়া ওনাকে বলল, আনো তোমার কিতাব নিয়ে আসছে। শাইখ মেঘ দিলেন, আগুন ধরাই দিলেন, তোমার কিতাব তুমি জ্বালায় দাও। শাইখের সামনে কিতাব জ্বালাই দিলেন। এবার শাইখ বললেন, যাও। সুতরাং শাইখের দরবারে আসার পরে নিজের আমিত্ব, নিজের বরত্ব, নিজের ফখর, নিজের গর্ব সবকিছুকে যখন আপনি বিলীন করে দিতে পারবেন, তখনই সেই দরবার থেকে কিছু পাওয়ার আশা করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা মানার তৌফিক